আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপরে মায়েদের উপরে আক্রমণ নেমে আসছে, মায়েরা দিকে দিকে ধর্ষিত হচ্ছে, তারই প্রতিবাদে আজকে ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন। তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার, পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম। সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। কেন খুলে দেওয়া হয়েছে, কী কারণে খোলা হয়েছে, তা আমরা কোনোরকমভাবে এখনও পর্যন্ত হদিশ করতে পারছি না। তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে, কেন করেছে, তার হদিশ বা তার তদন্ত করা হোক। তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব। অভিযোগ এখনও অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি, তবে আমাদের যেটা ধারণা শাসক দলের কিছু দুষ্কৃতী প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি। তো সে যেই হয়ে থাক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনো রকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে। সকলেরই অধিকার আছে, সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে, তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে, তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে। তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার হোর্ডিং খুলে দেওয়ার মানেটা কি, সেই মানে আমরা ঠিক বের করব। তা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি। প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, কিংবা তারা তার ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছে। চালিয়ে পেলে আমরা দরকার হয় ওদের বিরুদ্ধে এফআইআরও করব। এফআইআর করে যথাসাধ্য আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নেব। আমার নাম সুশান্ত মিদ্দা। এখন ব্যাপারটা আছে, বিজেপি তো নিজে এখন দ্বন্দ্বতে ভুগছে। তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা, কারো ওই ব্যানার ছেড়ানো। ব্যানার যদি ছেড়া হতো তো সব ব্যানারটাই খুলে নিত। তৃণমূল কংগ্রেস এত কমজন নেই যে একটা ছিঁড়বে একটা রাখবে। এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি, আর এর মানসিকতাও নেই এই দলটার। তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে দেখলাম। তো আমিও সকালবেলা এসে ময়না ব্রিজের কাজ হচ্ছিল, আমি সকালবেলা এলাম, এসে দেখলাম যে লোকের মুখে শোনাশুনি যে হলো যে বলে কি কেউ আমাদের সাংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিল, ব্যানার একটাও নেই। বিধায়ক অশোক দিনদার সঙ্গে শুভেন্দু ছবি দেখা দিয়েছে। তো তারাই তো রাত্রেবেলাতে তারা সব খোলাখুলি করে নিয়েছে। এখানে আছে সিসি ফুটেজ আছে, থানায় ওসি আছে, ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই। এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের, যারা মানে গোষ্ঠীদ্বন্দ্বে যারা ছিঁড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে। আমাদের তো অসুবিধে কিছু নেই। এদের কাজ নেই, কর্ম নেই, এরা কাজ করতে জানেনি। এরা শুধু এই তৃণমূলের উপর শুধু দোষ চাপাতে জানে। এরা আর কিছু নেই। এরা যত মিথ্যা কথা বলবে, এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দল, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে। এরা 2026-এ ঘুরে আসতে পারবেনি। 50-এর সিটের নিচে নামিয়ে দেবে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এদের মাথা খারাপ হয়ে গেছে, কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে, একটা গ্রুপ লাগিয়ে দিচ্ছে, তোমরা খুলে নাও, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি। আবার কোনদিন বিধায়কের পোস্টার খুলে নেবে, সেখানে আবার তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে। তো আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে, তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে, সে ভালো জানে। হ্যাঁ, বিজেপি দল খুলেছে, তৃণমূল কংগ্রেসে যদি প্রমাণ করতে পারে আমরা দল ছেড়ে চলে যাবো, আমরা ময়নায় থাকবো না। ময়নার ভোটার লিস্ট নিয়ে বাইরে বেরিয়ে যাবে, এত বড় চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূল কংগ্রেস এসব নোংরাম কাজ করেনি। যদি করে থাকে যে সে নিশ্চয়ই তাকে যা সাজা দেবার দেবে, আমরা এবং দল থেকে তাকে বহিষ্কার করবো।